আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, আর আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের বিশেষ সাংবাদিক বৈঠক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি কেন এই সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার হুমকি। সরাসরি দেখতে থাকুন নিউজ 18 বাংলায়। আর ঠিক আধ ঘন্টা, অর্থাৎ এখন বাজে 11টা এবং এরপর আর ঠিক আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের বিশেষ সাংবাদিক বৈঠক। যে সাংবাদিক বৈঠকের দিকে নজর রাখবো আমরা নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ, সেই সাংবাদিক বৈঠকের দিকে নজর থাকবে, সরাসরি দেখতে থাকবেন। কিন্তু এই সাংবাদিক বৈঠকে ঠিক কি তথ্য প্রকাশ্যে আসতে পারে জানবো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, তোমার থেকে জানতে চাইবো যে তৃণমূলের বিস্ফোরক তথ্য ফাঁস হওয়ার কথা সামনে উঠে আসছে, আর ঠিক আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের বিশেষ সাংবাদিক বৈঠক। সেক্ষেত্রে ঠিক কি তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে? সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস কোনো সাংবাদিক সম্মেলন করেনি, যেখানে তারা অন্তত সাংবাদিক সম্মেলন করার আগে 14 থেকে 15 ঘন্টা আগে তারা তাদের নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে রেখেছে যে সাংবাদিক সম্মেলন যে ইস্যু নিয়ে তারা করতে চলেছেন সেখানে তারা কিছু বিস্ফোরক তথ্য সামনে আনবেন। যে বিস্ফোরক তথ্য সামনে তারা আনবেন বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেখানেও তারা উল্লেখ করছেন যে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা সংক্রান্ত বিষয়ে তথ্য তারা সামনে আনতে চলেছেন। যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখবো যে গত 29শে মার্চ, তোমার মনে থাকবে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতা মুখপাত্র কুণাল ঘোষ এই প্রথম অভিযোগ করে বলেছিলেন যে এনআইএ বেছে বেছে কতকগুলি জায়গাতে যেতে চলেছে এবং তার জন্য কলকাতার নিউ টাউনের কাছে একটি আবাসনে তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল, এমন অভিযোগ তার তরফ থেকে তোলা হয়েছিল। পরবর্তী সময়ে এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা, তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে এবং নির্দিষ্টভাবে সেই 29শে মার্চের অভিযোগের ক্ষেত্রে এনআইএ এর নাম ব্যবহার করা হয়েছিল। গতকাল ভূপতিনগরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে এবং রাতের বেলা যখন তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো যে তারা একটি সাংবাদিক সম্মেলন করতে চলেছেন এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন তারা। ফলে এক্ষেত্রে কার্যত মনে করা হচ্ছে যে ভূপতিনগরের ঘটনার রেস ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ থাকা কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকা তা নিয়ে তারা কিছু তথ্য সামনে আনতে চলেছেন। 11:30টা নাগাদ সেই প্রেস কনফারেন্স তারা করবেন বলে জানিয়েছেন। এমনিতেই ভূপতিনগরের ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা ঘটনা নিয়ে তাদের প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। আজকে রওনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, বিকেল 4টের সময় ভূপতিনগরে গিয়ে তাদের সেখানে সভা করারও কথা রয়েছে। এর আগেও বিভিন্ন সময় ধরে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে। বারবার কেন্দ্রীয় এজেন্সি যে ভূমিকা পালন করছে তাতে আসলে রাজনৈতিক মদত বা ইন্ধন রয়েছে, এই শব্দ বারবার ধরে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে বলতে শোনা গিয়েছে এবং বারবার ধরে সেটা উল্লেখ করেছেন। ফলে আজকে যে প্রেস কনফারেন্স তারা করতে চলেছেন, ফলে মনে করা হচ্ছে এই কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে কেন্দ্রের শাসক দলের কোনো একটা যোগাযোগের বিষয়কে তারা সামনে আনতে চাইছেন এবং সেই সংক্রান্ত কিছু তথ্য কাগজ তারা প্রকাশ করবেন সাংবাদিক সম্মেলনে, এমনটাই আমরা তৃণমূল কংগ্রেস সূত্র মারফত জানতে পারছি। প্রিয়াঙ্কা, একেবারে, এবং সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের বিস্ফোরক তথ্য, যেখানে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তথ্য ফাঁস। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ, যেখানে বিজেপির বিরুদ্ধে চড়া সুর তৃণমূলের। স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং আর ঠিক আধ ঘন্টা পরেই সাংবাদিক বৈঠক। যে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তথ্য ফাঁসের হুঁশিয়ারি সোশ্যাল সাইটে তৃণমূলের। আর ঠিক আধ ঘন্টা পরেই সাংবাদিক বৈঠক। আর ঠিক আধ ঘন্টা পরেই সাংবাদিক বৈঠক। যে সাংবাদিক বৈঠকের দিকে নজর রাখবো আমরাও, কারণ এই সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার কথা হচ্ছে, যেখানে সরাসরি আপনারাও দেখতে পাবেন নিউজ 18 বাংলায় সেই সাংবাদিক বৈঠক, যেখানে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার হুমকি। আরো একবার যাবো আবিরের কাছে। আবির, তোমার থেকে জানতে চাইবো, ঠিক ভোটের মুখে এই সাংবাদিক বৈঠক, যে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিস্ফোরক তথ্য সামনে আনার কথা বলা হচ্ছে, কতটা তাৎপর্যপূর্ণ? এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একা তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি বিরোধিতায় থাকা সমস্ত রাজনৈতিক দলই এজেন্সির ভূমিকা নিয়ে সরব হয়েছে। নির্বাচনের প্রেক্ষিতে কয়েক বিগত পরিস্থিতি সেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের মতো নেতারা গ্রেফতার হয়েছেন। একাধিক নেতার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তল্লাশি চলছে, বারবার ডেকে পাঠানো হচ্ছে। এবং গত রবিবারই যদি তুমি দেখো তাহলে হচ্ছে দিল্লির রামলীলা ময়দানে বিরোধীরা এই প্রসঙ্গে সরব হতে শুরু করেছিল। এই রাজ্যে যদি দেখতে পাওয়া যায় যে একাধিক শাসক দলের নেতাকে ডেকে পাঠানো হয়, জেরা করা হয়, গ্রেফতার করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস বারবার ধরে যেটা বলছে যে
এই মুহূর্তে এজেন্সিকে যেখানে ব্যবহার করা হচ্ছে বা যাদের কে ডেকে পাঠানো হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, আসলে তারা কোথাও গিয়ে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তার নির্দিষ্ট যে জায়গা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। সেই কারণে তাদেরকে বেছে বেছে ডেকে পাঠানো হচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই বক্তব্য শুনতে পাওয়া গিয়েছে। ফলে আজকে এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার প্রসঙ্গ তুলে সরব হতে আসলে বিজেপির বিরুদ্ধে চাপ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তারা পাল্টা এটা প্রচারের রাস্তাতে হাঁটার চেষ্টা করবে যে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জায়গাতে কেউ থাকছে না, রাজনৈতিকভাবে মোকাবিলা করার জায়গাটাকে অনেকটা এজেন্সি নির্ভর তারা করে ফেলেছে। ফলে এই নিয়ে জনমানুষের মধ্যেও তারা তাদের প্রচারের অস্ত্রের মধ্যে দিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ফলে অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে লোকসভা নির্বাচনের আগে আজকের এই সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ।